দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমি খুলনা নগরীর নিউ মার্কেট বাইতুল্লুর চত্বর থেকে। সেখানে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর। দর্শক, 19শে মে ঢাকা মিরপুর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই সারা দেশ কিন্তু ফুঁসে উঠেছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকেও কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু মানববন্ধন হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, কোথাও কোথাও সংঘর্ষ হয়েছে। আজ কিন্তু খুলনা যে বাইতুল্লুর জামে মসজিদ নামাজ শেষেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কিন্তু তারা বের করেছে। শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিলটি নগরীর বাইতুল্লুর চত্বর থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে আমরা কিন্তু শিববাড়ি মোড় ক্রস করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি খুলনা নগরীর ব্যস্ততম যে প্রবেশদ্বার শিববাড়ি। আপনারা জানেন যে এই খুলনা নগরীর যে যত বিক্ষোভ মিছিল কিংবা আন্দোলন সবই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই শিববাড়িকে কেন্দ্র করে হয়। তারও ব্যতিক্রম কিন্তু আজকে হয়নি। তারা কিন্তু বাইতুল্লুর চত্বর থেকে শিববাড়ি হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। দর্শক, আবারও জানিয়ে রাখি, 19শে মে ঢাকা পল্লবীতে নৃশংস যে হত্যাকাণ্ড
ঘটনাটি সারা দেশেই কিন্তু সাড়া ফেলেছে, সারা দেশেই কিন্তু ফুঁসে উঠেছে। সোহেল রানা নামক একজন নরপিচাসের হাতে বলি হয়েছে 7 বছরের শিশু রামিসা। নিজের ঘরে ফুসলিয়ে ফাসলিয়ে শিশুকে নিয়ে ধর্ষণ, পরবর্তীতে তাকে নৃশংসভাবে হত্যা এবং তার দ্বিখণ্ড দেহটি বাথরুমে একটি বালতির ভিতরে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা। পরবর্তীতে এই ঘটনা যখন দেশবাসীর সামনে আসে তখন কিন্তু গোটা দেশই আপনার প্রতিবাদে ফেটে পড়ে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সেই প্রতিবাদ চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য। নূর মোহাম্মদ খান, লিটু, খুলনা গেজেট।